إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم وذكر في الحديث عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه اقرأوا الزهراوين البقرة وسورة آل عمران فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو غيايتان أو كأنهما من فرقان طير صواف تحاجان عن أصحابهما اقرأوا سورة البقرة فإن أخذها بركة وتركها حسرة যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায় দয়ায় রহমতে এই মহা মূল্যবান জুমার দিনকে মূল্যায়ন করে যথাসময়ে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের আরও শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে রব্বুল আলামিন আমাকে উম্মতে মুহাম্মাদিকে জুমার দিনকে যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করেছেন, জুমার দিনকে গ্রহণ করার তৌফিক দান করেছেন। যেই নিয়ামত রব্বুল আলামিন ইহুদিদেরকে দেননি, খ্রিস্টানদেরকে দেননি, তাদের সামনে পেশ করা হয়েছিল কিন্তু তারা জুমার দিনকে মূল্যায়ন করতে পারেনি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে রব্বুল আলামিনের প্রতিটি আয়াত, প্রতিটি কথা, প্রতিটি বাণী যথাযথভাবে শিক্ষা দিয়ে গেছেন এবং তার সাহাবায়ে কেরামগণ ও তার অন্যান্য অনুসারীগণ আজও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত শিখাতে থাকবেন ইনশাআল্লাহ। তাদের সকলের উপর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দরুদ ও সালাম বর্ষিত হোক। আমাদের আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ের মূল্যবান গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনার বিষয় কোরআনুল কারীম। বিষয়ের মাঝে সর্বশ্রেষ্ঠ বিষয়, মূল্যবান জিনিসের মাঝে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে অধিক মূল্যবান রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু দিয়েছেন মানুষের জন্য, যা কিছু যত নেয়ামত রাজি রব্বুল আলামিন মানুষের সামনে পেশ করেছেন এবং কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, তার মাঝে মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মহান, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে কোরআনুল কারীম। যারা কোরআনুল কারীমকে গ্রহণ করেছে রব্বুল আলামিন তাদের নিকটে এসেছেন, তাদের উপর তার নিয়ামত রাজিকে অবতীর্ণ করতে থেকেছেন। মানুষ যখন কোরআনুল কারীম থেকে পিছনে সরতে থেকেছে, রব্বুল আলামিন তার নিয়ামত রাজিকে মানব জাতির উপর থেকে, তার মুমিন বান্দাদের উপর থেকে দূরে সরিয়ে নিতে থেকেছেন। কোরআনুল কারীম রব্বুল আলামিনের সিফাত, গুণ,
তার কথা। রব্বুল আলামিনের গুণসমূহের মাঝে একটা গুণ হচ্ছে, একটা সিফাত হচ্ছে রব্বুল আলামিন কথা বলতে পারেন। এবং কোরআনুল কারীম তার একমাত্র গ্রন্থ যেখানে রব্বুল আলামিনের কথাকে লিপিবদ্ধ করা আছে। ইতিপূর্বে রব্বুল আলামিন কিতাব হিসেবে অবতীর্ণ করেছেন তাওরাত, জাবুর, ইনজিল, এগুলিও ওয়াহী, কিন্তু রব্বুল আলামিনের কথা নয়। ওইগুলি ছিল ধ্বংসশীল, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে, মানুষ ওইগুলিতে পরিবর্তন করতে সক্ষম হয়েছে। কেননা সেগুলি রব্বুল আলামিনের কথা নয়, সেগুলি ধ্বংসশীল। কোরআন রব্বুল আলামিনের একমাত্র গ্রন্থ, যেটা কিয়ামত পর্যন্ত, কিয়ামত পরবর্তী সময়ে অনন্তকাল ঠিক এইভাবে থাকবে, কোনো বিকৃতি আসবে না, কোনো বিকৃতি নিয়ে আসা সম্ভব নয়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই নিয়ামত রাজি দিয়ে উম্মতে মুহাম্মাদীকে ধন্য করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে তার কথা তেলাওয়াত করার, পড়ার নিয়ামত, সক্ষমতা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। এবং একজন মুমিন সে সর্বশ্রেষ্ঠ উম্মাহ এই জন্য, এটা খুবই পরিচিত কথা যে আমরা জানি যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মাহ, আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, কিন্তু তার পিছনে কারণ আছে। তার পেছনে এটা কারণ নয় যে তিনি সর্বশেষ রাসূল, এটা কারণ নয়। তার পিছনের কারণ হচ্ছে রব্বুল আলামিন এই কিতাবটা, এই ইলমটা, এই জ্ঞানটা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়েছেন। এই কিতাব, এই জ্ঞান, এই আয়াত, রব্বুল আলামিনের কথা শুধুমাত্র পড়ার তৌফিক দান করেছেন উম্মতে মুহাম্মাদী, আর কাউকে দেননি। এই জন্য উম্মতে মুহাম্মাদী রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ উম্মাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের মাঝে সর্বশ্রেষ্ঠ রাসূল, রাসূলের সর্দার। রব্বুল আলামিনের কথা তেলাওয়াত করতে পারা কত বড় নিয়ামত, এটা যদি আমি আপনাকে বোঝাতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তুলে ধরবো, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রব্বুল আলামিন কথা বলতে শুরু করেন তখন রব্বুল আলামিনের ছোট ছোট ফেরেশতারা রব্বুল আলামিনের ভয়ে কথা শুনে তাদের ডানাগুলিকে আসমানে বাড়ি দিতে থাকে। যখন আসমানে বাড়ি দিতে থাকে তখন একটা আওয়াজ, একটা শব্দ সৃষ্টি হয়। তখন তারা রব্বুল আলামিনের কথাকে আর শ্রবণ করতে পারে না। তারপরে যখন রব্বুল আলামিনের কথা থেমে যায় তখন তারা আস্তে আস্তে থেমে যায়। তারপরে রব্বুল আলামিনের যারা মুকাররবিন ফেরেশতা, যারা রব্বুল আলামিনের একদম নিকটে থাকে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের মতো ফেরেশতা, এরা যখন রব্বুল আলামিনের কাছে থেকে আসে তখন এই সমস্ত ফেরেশতারা জিজ্ঞাসা করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বড় বড় ফেরেশতাদেরকে, মাযা ক্বালা রাব্বুক, ও রব্বুল আলামিন কি বলেছে আমাদেরকে একটু বলেন তো, রব্বুল আলামিন কি বলেছে। ঠিক ওই আয়াত, ওই কথা রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে পড়ার তৌফিক দান করেছেন। উম্মতে মুহাম্মাদী কি কখনো কল্পনা করেছে যে এই কিতাবের মাঝে যে কথা আছে সেই কথাটা রব্বুল আলামিনের কথা? কখনো সে কল্পনা করেনি, কখনো সে ভাবেনি। সে কি কখনো ফেরেশতাদের ওই ভয়ের কথা চিন্তা করেছে? চিন্তা করেনি। উম্মতে মুহাম্মাদী এইভাবে কল্পনা করেনি, ফলে তো দূরে চলে এসেছে। এই কিতাব যে জায়গায় তারা সব সময় তেলাওয়াত করার কথা ছিল সেই জায়গায় কিতাবুন মাহজুর হয়ে গেছে, পরিত্যক্ত কিতাব হয়ে গেছে। বাড়িতে, সবার বাড়িতে আছে, সবার গাড়িতে আছে, প্রত্যেক মসজিদে আছে, কিন্তু কেউ পড়ে না। কিন্তু যে মুমিন বান্দা, যে প্রকৃতপক্ষে রব্বুল আলামিনকে ভয় করে, রব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন যে হ্যাঁ, সে কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় ওই অনুভূতি সে অনুভব করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাতানি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম কথা, সর্বশ্রেষ্ঠ কথা, সবচেয়ে মূল্যবান দামি কথা অবতীর্ণ করেছেন। তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। যারা রাব্বুল আলামিনকে ভয় করে তারা যখন এই কিতাব তেলাওয়াত করে তখন এই কিতাব তেলাওয়াত করার সময় তাকশাইরু, তাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে, কেঁপে ওঠে। সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ।
এবং তারা রব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করতে গিয়ে যখন সে অনুভব করতে পারে, অন্তর থেকে অনুভব করতে পারে যে আমি রব্বুল আলামিনের কথা তেলাওয়াত করতে পারছি, তেলাওয়াত করছি, সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ, রব্বুল আলামিন বলছেন তখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মুত্তাকি বান্দার শুধু জিহ্বা রব্বুল আলামিনের জিকির করে না, তার অন্তর, তার ব্রেন রব্বুল আলামিনের জিকিরে লিপ্ত হয়ে যায়। শুধু তার ব্রেন, তার বিবেক, তার জিহ্বা রব্বুল আলামিনের জিকিরে লিপ্ত হয় না, তার পুরো শরীর রব্বুল আলামিনের জিকিরে লিপ্ত হয়ে যায়। তার চামড়াগুলি, তার শরীরের ত্বকগুলি, লোমগুলি পর্যন্ত অনুভব করতে পারে যে আমি রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করছি। এটাই হচ্ছে রব্বুল আলামিনের হিদায়াত, ইয়াহদি বিহি মান ইয়াশা। রব্বুল আলামিন যাকে চান তাকে এভাবে হিদায়াত প্রদান করেন, তাকে তিনি তার তাকওয়া অবলম্বন করার তৌফিক প্রদান করেন। যখন একজন মুত্তাকি বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং এইভাবে কান্নাকাটি করতে পারে, রব্বুল আলামিনের জিকিরে লিপিবদ্ধ হয়ে যেতে পারে, মগ্ন হয়ে যেতে পারে, এটা তার অন্তরে রব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়াতের একটা আলামত। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আর রব্বুল আলামিন যাকে তৌফিক দান করেন না, রব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করে দেন, ফামা লাহু মিন হাদ, তাকে হেদায়াত দিতে পারে এরকম শক্তি এই পৃথিবীতে নাই। আরো স্পষ্ট যদি বুঝতে চান, আরো ভালোভাবে যদি বুঝতে চান, তাহলে আরেকটা আয়াতে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, যদি আমি কোরআনুল কারীমকে, এই কিতাবকে কোনো পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে সে রব্বুল আলামিনের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, সে যদি এই কিতাবটা বুঝতে পারতো, তাহলে রব্বুল আলামিনের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এই বিশাল পাহাড় ফেটে চৌচির হয়ে যেত, ধুলায় ধূসরিত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহুম, তারা কেন কোরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা করে না? মানে কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় কি সে এটা অনুভব করে না কেন যে তার রবের সাথে সে কথা বলছে? কেন সে হেদায়েত আনে না? মানুষের কোরআন তেলাওয়াত করার সময় সেটা কোনোভাবে অনুভব করতে পারে না, কোরআনুল কারীমকে নিয়ে সে চিন্তা ভাবনা করতে পারে না। কোরআনুল কারীম তেলাওয়াতের সময় সে যে রব্বুল আলামিনের সাথে কথা বলছে, এটা সে অনুভব করতে পারে না, এটা সে বুঝতে পারে না। আম আলা কুলুবিহিম আকফালুহুম, না তাদের অন্তরগুলি তালাবদ্ধ, তার অন্তরটা তালাবদ্ধ, তার এই অনুভূতি শক্তি হারিয়ে গেছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, রব্বুল আলামিনের জিকিরে কি তোমাদের অন্তর প্রশান্ত হয় না? মানুষ যদি বুঝতে পারতো, সে যত বড় কষ্টের মাঝে থাক না কেন, সে যত বড় বিপদের মাঝে থাক না কেন, সে যদি বুঝতে পারতো যে আমি যে আয়াত তেলাওয়াত করছি এটা রব্বুল আলামিনের কথা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাহলে সে যত বড় মুসিবতের ভেতরে থাক না কেন, তার অন্তর প্রশান্ত হয়ে যেত। যে এর চাইতে বড় নিয়ামত কি হতে পারে যে আমি আমার রবের সাথে কথা বলছি? এর চাইতে বড় রহমতের বিষয় কি হতে পারে যে আমি আমার রবের সাথে কথা বলছি? না আমাদের অবস্থা ওই সমস্ত আহলে কিতাবদের মতো, ইহুদি খ্রিস্টানদের মতো, যাদের উদাহরণ রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়ে বলছেন, ওদের অবস্থা হচ্ছে ওই গাধার মতো, কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, কোরআনুল কারীমে বলছেন ওই গাধার মতো কি আমাদের অবস্থা, যে গাধার উপরে রব্বুল আলামিনের কিতাবের সমাহার চাপিয়ে দেওয়া আছে, সে কোরআনুল কারীমকে তার পিঠের উপরে করে নিয়ে যায়, কিন্তু ওই গাধা জানে না যে তার পিঠের উপর কি রাখা আছে। আমাদের অবস্থা কি ওই আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে যাদের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন? আমরা কি ওইরকম হয়ে গেছি যে আমাদের সামনে কোরআনুল কারীম থাকার পরেও, ঘরে ঘরে কোরআনুল কারীম থাকার পরেও আমি জানি না যে আমার বাড়িতে কি আছে? আমাদের অবস্থা ওই গাধার চাইতেও বেশি নিকৃষ্ট।
রব্বুল আলামিনের বাণী, রব্বুল আলামিনের কথা, রব্বুল আলামিনের এই চিরস্থায়ী আল কোরআন আমাদের জন্য, এই উম্মতে মুহাম্মাদের জন্য, প্রত্যেক বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই কোরআনুল কারীমের শুধু যদি একটা সূরা উম্মুল কিতাব সাবউল মাসানি অবতীর্ণ হওয়ার ঘটনায় আসেন, তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। হাদিস এসেছে, বাইনামা জিবরিল কাঈদুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপবিষ্ট। ফাসামিআ নাকীদান মিনাস সামা, এমত অবস্থায় আসমান থেকে একটা শব্দ আসলো। ফারাফা রাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে উপরে তাকালেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাযা বাবুন মিনাস সামা ফুতিহা আল-ইয়াওম লাম ইফতাহ কাত্তুন ইল্লা আল-ইয়াওম। এটা আসমানের ওই দরজা, যেই দরজাকে রব্বুল আলামিন আজকের জন্য আসমান বানানোর সময় নির্মাণ করে রেখেছিলেন, কিন্তু আজকের আগে কোনোদিন এই দরজা রব্বুল আলামিন খোলেননি, আজকে ওই দরজা খুলেছেন। নাযালা মিনহু মালাকুন লাম ইয়ানজিল কাত্তুন, আর আজকে ওই দরজা দিয়ে একজন ফেরেশতা নেমে এসেছে, যে ফেরেশতা এর আগে কোনোদিন এই পৃথিবীতে নামেনি, আজকে শুধুমাত্র একটা কাজের জন্য নেমেছে, একটা সূরাকে অবতীর্ণ হয়েছে। ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। সালাম দিয়ে বলছে, আবশির বিনুরাইনি উতিতাহুমা লাম ইউতাহুমা আহাদুন ক্বাবলাক। তুমি দুইটি নূরের সুসংবাদ গ্রহণ করো, যেই নূর রব্বুল আলামিন আর কাউকে দেয়নি, তোমাকে প্রদান করেছেন, তোমার উম্মতকে প্রদান করেছেন। সেই দুটো নূর কি? ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা, যা আমার সবার মুখস্থ আছে, ওয়া আওয়াখিরু সূরাতিল বাকারা, আর সূরা বাকারার শেষ দুই আয়াত। আপনার কাছে প্রশ্ন, রব্বুল আলামিন সূরা ফাতিহাকে, সূরা বাকারার শেষ দুই আয়াতকে অবতীর্ণ করার জন্য আসমানে একটা গেট ভিন্নভাবে আলাদাভাবে নির্মাণ করেছিলেন। রব্বুল আলামিন এই দুইটি সূরাকে, অংশকে, কোরআনুল কারীমের আয়াতগুলিকে অবতীর্ণ করার জন্য আলাদাভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ দিয়ে আরেকজন ফেরেশতাকে আলাদাভাবে নিযুক্ত করেছিলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন আপনি আপনার হৃদয়কে প্রশ্ন করেন, নিজেকে জিজ্ঞাসা করেন, এই সূরা, এই আয়াতকে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এই নিয়ামতকে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ওই জায়গায় কি এই নিয়ামত শেষ হয়েছে? শেষ হয়নি। ওই নিয়ামত, ওই সূরা বাকারার শেষ হয়ে আপনার জন্য অবতীর্ণ হয়েছে। রব্বুল আলামিন আপনার জন্য অবতীর্ণ করেছেন, আপনার জন্য রব্বুল আলামিন আলাদা ফেরেশতা রেখেছেন, রব্বুল আলামিন আপনার জন্য আসমানে একটা আলাদাভাবে দরজা নির্মাণ করেছেন, তারপরে আপনাকে এই দুটি নূর প্রদান করেছেন। আপনি কি মনে করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুআজিজা, ওই কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সাথে সাথে স্তব্ধ হয়ে গেছে, থেমে গেছে? থামেনি। ও তো চিরস্থায়ী মুআজিজা। কোরআনুল কারীম তো আজকেও মুআজিজা। আপনি কখনো অনুভব করেননি, আপনি কখনো আপনার ব্রেনে চিন্তা ভাবনা করেননি, হাদিস কখনো পড়ে দেখেননি, ফলত আপনি দূরে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি তার সাথে যোগাযোগ করার জন্য অন্য কোনো মাধ্যমকে করে দিয়েছেন? অন্য কোনো মানুষকে মাধ্যম করে দিয়েছেন? অন্য কোনো জিনিসকে মাধ্যম করে দিয়েছেন? করে দেননি। সরাসরি তার কিতাবকে রেখেছেন, যেন মানুষ তার রবের সাথে কথা বলতে পারে। আমি যদি ধরে নেই যে আপনার কাছে সবচেয়ে বড় বুজুর্গানে দিন রব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী বান্দাদের একজন শাহজালাল, শাহপরাণ, ধরে নিলাম, মেনে নিলাম, তো শাহজালাল, শাহপরাণ যেই মাধ্যম দিয়ে রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা হয়েছেন, তো আপনি কেন সেই মাধ্যমে ফিরে আসেন না? ওর কাছে কেন যাচ্ছেন? ওই মাধ্যমকে সে নিজে তৈরি করেছিল, তার নিজের আবিষ্কার, তার নিজের কোনো ক্ষমতা ছিল? তার নিজের তো কোনো ক্ষমতা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছিলেন, রব্বুল আলামিন তার মুআজিজা খালিদাকে আমাদের জন্য দিয়ে গেছেন, সেটা ধরে সে শ্রেষ্ঠ মানুষ হয়েছে। রব্বুল আলামিন তো এই পথকে, এই রাস্তাকে তার নিকটবর্তী হওয়ার জন্য পদ্ধতিগুলিকে, পথগুলিকে উন্মুক্ত করে রেখেছেন। আমি আপনি কখনো চেষ্টা করে দেখিনি। ফলত শিরকের মাঝে গেছি, ফলত দরগায় যাওয়ার প্রয়োজন মনে করেছি, ফলত যাকে আমি সবচেয়ে পরহেজগার মানুষ মনে করেছি, তাকে ওসিলা হিসেবে গ্রহণ করার প্রয়োজন মনে করেছি।
অন্যথায় রব্বুল আলামিনের সাথে যোগাযোগ করার জন্য কোনো ওসিলা লাগবে, এটা মানুষ কিভাবে কল্পনা করে। অথচ তার কাছে, তার বাড়িতে, তার ঘরে, তার হাতে কোরআনুল কারীম আছে, রব্বুল আলামিনের কথা আছে। এই রব্বুল আলামিনের একটা বাক্যের চেয়ে কি কোনো মানুষ শ্রেষ্ঠ? সে যত বড়ই বুজুর্গানে দিন হোক না কেন, যত বড় আল্লামাতুদ দাহার হোক না কেন, যত বড় রব্বুল আলামিনের ওলি হোক না কেন, মেনে নিলাম তাকে ওলি, সে কি কোরআনুল কারীমের একটা আয়াতের, একটা বাক্যের, একটা শব্দের চাইতে শ্রেষ্ঠ? কখনো নয়, কোনোদিন নয়। একটা আয়াত তার জন্য যথেষ্ট, এই কোরআনুল কারীম তার জন্য যথেষ্ট। কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সরিষা সম পরিমাণ জরুরত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। হে মুমিন বান্দা, হে মুসলমান বান্দা, তুমি যেই অবস্থায় থাকো না কেন, যেই বিপদের মাঝে থাকো না কেন, তুমি যেই পরীক্ষিতে থাকো না কেন, যেই জায়গায় থাকো না কেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, তুমি ওই সময়, ওই অবস্থাতে, ওই বিপদে এই কোরআনুল কারীমের কাছে চলে আসো। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন তোমাকে সবচেয়ে সঠিক দিশা, সবচেয়ে সঠিক পরামর্শ, সবচেয়ে সঠিক দীক্ষা তোমাকে প্রদান করবে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম শুধুমাত্র আপনাকে হেদায়েত দেওয়ার জন্য আর নেকির জন্য লিপিবদ্ধ করা হয়নি। এই কোরআনুল কারীম তো মুজিজা, এর কাছে সব কিছু আছে। এই কোরআনুল কারীম হেদায়েত দিতে পারে, এই কোরআনুল কারীম মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে, এই কোরআনুল কারীম মানুষকে রোগ থেকে আরোগ্য প্রদান করতে পারে, এই কোরআনুল কারীম মানুষের রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, এই কোরআনুল কারীম একজন অমুসলিমকে মুসলিম বানাতে পারে। এই সকল ক্ষমতা রব্বুল আলামিন এই মুজিজা খালিদের ভিতরে দিয়ে রেখেছে। বলছিলাম সূরা ফাতিহার কথা। সূরা ফাতিহা সম্পর্কে যদি আরো একটু বলি, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটা দল সফরে বের হয়েছেন। সফরে বের হয়ে ফানাজালা আলা হাইয়্যিন মিন হাইয়িল আরব, যখন শ্রান্ত হয়ে গেছেন, ক্ষুধার্ত হয়ে গেছেন, তখন মরুভূমির ভিতরে কোন এক কাবিলার পাশে যাত্রা বিরতি করেছেন। ফাস্তাদাফুহুম, যাত্রা বিরতি দিয়ে সাহাবায়ে কেরাম কাবিলার মানুষকে বলেছেন, আমরা মুসাফির, আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। ফাআবাউ আন ইউদাইফুহুম, কিন্তু কাবিলার মানুষেরা তাদেরকে মেহমানদারি করাতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। এরই মাঝে লুদিগা সাইয়্যিদু যালিকাল কওম, ওই কওমের সন্তানকে সাপে কামড়িয়েছে। ফাসাউ লাহু বিকুল্লি শাইইন, তারা তাদের সৈয়দকে, তাদের সর্দারকে সকল কিছুতে চিকিৎসা করার চেষ্টা করেছে, কিন্তু সুস্থ হয়নি। তখন ওদের মাঝে থেকে কেউ বলেছে, আচ্ছা আমাদের কাবিলার পাশে যে দলটা যাত্রা বিরতি করেছে, ওদের কাছে তো কোনো ডাক্তার থাকতে পারে, ওদেরকে গিয়ে আমরা একটু জিজ্ঞাসা করি। তখন একজন এসে জিজ্ঞাসা করছে যে, তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে এই রোগের, এই বিপদ থেকে, এই বিপদের চিকিৎসা করতে পারে, সাপে কামড় দিয়ে যে এই বৃষ্টি নামাতে পারে? তখন একজন সাহাবী উত্তরে বলছেন, আনা আরকি, আমি তোমাদের সর্দারের রুকিয়া করবো, আমি তোমাদের সর্দারের চিকিৎসা করবো। ওয়ালাকিন ওয়াল্লাহি লাকাদ ইস্তাদাফনাকুম, কিন্তু আল্লাহর কসম করে বলছি, একটু আগেই আমি তোমাদের কবিলায় গিয়ে বলেছিলাম যে আমাদের মেহমানদারির ব্যবস্থা করো, কিন্তু তোমরা অস্বীকার করেছিলে। আমি এখন তোমাদের এই চিকিৎসা করতে পারি, তবে একটা শর্তে, আমাদেরকে আমাদের খাবার দাবারের ব্যবস্থা করে দিতে হবে। তখন তারা এক পাল ছাগলের ভিত্তিতে তার রোকেয়া করার জন্য রাজি হলো। সাহাবী সাপে কামড় দেওয়া ওই সর্দারের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়তে লাগলেন। ওয়ায়ুতফিল, সূরা ফাতিহা পড়েন, আর যে জায়গায় সাপের কামড় দিয়েছেন ওই জায়গায় একটু করে থুতু নিক্ষেপ করেন। কতবার তিনি সূরা ফাতিহা পড়লেন তার সঠিক উল্লেখ হাদিসে নাই, তবে তিনি দীর্ঘক্ষণ যাবৎ সূরা ফাতিহা পড়লেন আর ওই জায়গায় থুতু দিতে লাগলেন। এক পর্যায়ে গিয়ে কান্নাহু নাশিতা মিন ইকাল, এমনভাবে সুস্থ হয়ে গেল যেন তার কিছুই হয়নি, একটু আগে মনে হয় বাধা ছিল, এখন তার বাঁধনটা খুলে দেওয়া হয়েছে, সুস্থ হয়ে গেছে। এই সূরা ফাতিহা কি আজ আর নাই? আচ্ছা, কিন্তু আমি আপনার সূরা ফাতিহা তেলাওয়াত করিনি, আর করি না, করারও প্রয়োজন মনে করি না। আর একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ইসলাম গ্রহণ করে তার কবিলায় ফিরে যাচ্ছেন। খারিজাহ ইবনু সালত এর চাচা থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। তিনি আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে কাবিলার দিকে ফিরে যাওয়ার সময় এক কাবিলার মানুষ তাকে বলছে যে আমরা শুনলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলে, ইসলাম গ্রহণ করে এসেছো, তো আমাদের কবিলায় একজন পাগল মানুষ আছে, এর চিকিৎসা করে দাও, দেখি পারো কিনা। তখন এবারে এই সাহাবী ওই পাগল ব্যক্তির পাশে গিয়ে জিঞ্জির দিয়ে বাঁধা আছে 3 দিন 3 রাত যাবৎ সূরা ফাতিহা তেলাওয়াত করতে থাকলেন, আর একটু করে থুতু দেন। 3 দিন 3 রাত পর ওই পাগল সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। এটা তো গেল সাহাবীদের যুগে। সাহাবীদের পরবর্তী যুগেও সূরা ফাতিহার এই কার্যকরী ভূমিকা অবশিষ্ট ছিল। যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নিজে বলছেন যে আমার হাঁটুতে বাজরে খুব ব্যথা অনুভব করি, তো আমি কাবা ঘর তওয়াফ করি, মাঝে মাঝে থেমে গিয়ে সূরা ফাতিহা পাঠ করি, জমজমের পানি একটু ছিটিয়ে দিই, তো আমার ওই ব্যথা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনিও সূরা ফাতিহা তেলাওয়াত করেন অনুভব করে হৃদয় থেকে যে আপনি রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করছেন, আপনার অন্তর যেন এটা বুঝতে পারে যে আপনি রব্বুল আলামিনের কথাকে, তার বাণীকে তেলাওয়াত করছেন। তেলাওয়াত করেন, রব্বুল আলামিনের সুস্থতা কামনা করেন। তাকদীরে আপনার সুস্থতা থাকলে রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দেবেন, এতে শরীরে সমপরিমাণ শুনতে হবে। কোরআনুল কারীম মানুষের ইহকালীন জীবনেও কল্যাণ নিয়ে এসে দিতে পারে, পরকালীন জীবনেও কল্যাণ নিয়ে এসে দিতে পারে। ইহকালীন জীবনে যেমন কোরআনুল কারীম মানুষের সহযোগিতায় দাঁড়াতে পারে, ঠিক একইভাবে পরকালীন জীবনেও কোরআনুল কারীম মানুষের সহযোগিতায় দাঁড়াতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআনুল কারীম কিয়ামতের দিন বান্দার জন্য শাফাত করতে আসবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউজ যাহরাওয়াইন, বিশেষ করে তোমরা 2টি উজ্জ্বল শক্তিশালী সূরাকে তেলাওয়াত করো, আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান, তোমরা সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ, এই 2টি সূরা কিয়ামতের দিনে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, এবং যে সমস্ত মুমিন বান্দারা দুনিয়াবী জীবনে এই 2টি সূরা তেলাওয়াত করত, তাদের পক্ষ নিয়ে রব্বুল আলামিনের সাথে ওকালতি করবে। সুবহানাল্লাহ। ওকালতি বুঝেন? তুহাজ্জানি আন আসহাবিহিমা মানে পাল্টাপাল্টি দলিল পেশ করবে। সুবহানাল্লাহ। মানুষ কল্পনা করতে পারে যে রব্বুল আলামিনের সামনে আপনার জন্য এমন একজন উকিল আপনি ভাড়া করছেন, এমন একজন উকিল আপনি নিযুক্ত করছেন যে কিয়ামতের দিনে স্বয়ং আল্লাহর সাথে, যেদিন এতখানি আল্লাহ রাসূল শাফাত করতে পারে, কতখানি শাফাত করার জন্য আল্লাহ রাসূলকে আগে এসে রব্বুল আলামিনের দরবারে সিজদায় লুটিয়ে পড়তে হচ্ছে, দোয়া করতে হচ্ছে, রব্বুল আলামিনের প্রশংসা করতে হচ্ছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের নিকটে আরজি পেশ করছে। এটা হচ্ছে মানুষ হিসেবে সর্বশ্রেষ্ঠ শাফাত। এর চাইতে বেশি শাফাত করার কোনো মানুষের ক্ষমতা নাই। কিন্তু কোরআনুল কারীম হচ্ছে তার ব্যতিক্রম, সূরা বাকারা আলে ইমরান তার ব্যতিক্রম। এমন 2জন উকিল যারা কিয়ামতের দিনে আপনি যদি বিপদে পড়ে যান, তো রব্বুল আলামিনের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হবে এবং আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্তত এই হাদিসের আরো একটি অংশ বাকি থেকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কড়াভাবে নিশ্চয়তা দেওয়ার জন্য বলতেছেন, ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ, শুধু তারা কিয়ামতের মাঠে উপস্থিতি হবে না, বরং আকৃতি নিয়ে উপস্থিত হবে। কান্নাহুমা গামামাতান, তাদের 2জনের আকৃতি এমন হতে পারে যে 2টি মেঘের মতো।
আও কান্নাহুমা গায়ায়াতান, অথবা তাদের দুইজনের আকৃতি এমন হতে পারে যে তারা দুটো তাঁবুর মতো। আও কান্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফ, অথবা তাদের আকৃতি এমন হতে পারে যেমন দুই ঝাঁক পাখি ডানা মেলে উড়তে থাকলে যেমন দেখা যায় তেমন। কিন্তু এই দুটি সূরা কিয়ামতের মাঠে উপস্থিত হবেই হবে, হবেই হবে, হবেই হবে, এতে সরিষা সম পরিমাণ সন্দেহ নেই। তারপর আল্লাহ রাসূল বলেন, অন্তত সূরা বাকারা তেলাওয়াত করো, ফাইন্না আখযাহা বারাকাহ, যে সূরা বাকারা তেলাওয়াত করতে পারলো সে রব্বুল আলামিনের বরকতকে লুফে নিল। ওয়াতারকাহা হাসরাহ, আর যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করতে পারে না সে হতভাগা। ওয়ালা তাস্তাতিউহুমাল বাতালা, হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, এই দুই সূরার এত ফজিলত থাকার পরেও, এত শক্তিশালী হওয়ার পরেও এক শ্রেণীর মানুষ এই দুটি সূরাকে মূল্যায়ন করতে পারবে না, তেলাওয়াত করতে পারবে না। ওয়ালা তাস্তাতিউহুমাল বাতালা, আর তারা হচ্ছে অলস, অমনোযোগী। মানে উপস্থিত আপনি শুনেছেন কুরআনুল কারীমের এত কথা আপনি আজকে শুনলেন, তো আমি কি আজকে প্রথম বললাম আপনার সামনে, আমি কি হাদিস আবিষ্কার করে নিয়ে এসেছি বাড়িতে থেকে? হাদিস আমি আবিষ্কার করে নিয়ে আসলাম নাকি বাড়িতে থেকে? এই কথা কি আমি নিজে তৈরি করে নিয়ে এসেছি? আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে গেছেন। আমার আগে শত শত মুহাদ্দিস মুফাসসির শায়েখগণ এসেছেন, বলেছেন আপনার সামনে, রাত দিন আপনি শুনেছেন। কোথায়? আপনি তো তেলাওয়াত করতে পারেননি, আমি তো তেলাওয়াত করতে পারিনি। হতভাগা তেলাওয়াত করতে পারবে না। যে ব্যক্তি খুব মনোযোগী, খুব মনোযোগ দিয়ে এই কথা শুনছে, তারপর তার ব্রেনকে ফোর্স করতে আছে যে আজকে থেকে আমাকে বাড়িতে গিয়ে সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করতেই হবে। প্রয়োজনে যখন মনে থাকেনি, তখন আবার যখন মনে পড়েছে, তখন দেয়ালের উপরে লিখে রেখেছে যে প্রত্যেকদিন সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করতে হবে। স্বামী স্ত্রীকে বলে রেখেছে, স্ত্রী স্বামীকে বলে রেখেছে, সন্তানকে বলে রেখেছে যে সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করার কথা মনে করে দিও। মানুষ যদি মনোযোগী না হয়, পরিশ্রমী না হয়, তো এত বড় নিয়ামতকে তো সে সহজে লুফে নিতে পারবে না, এটা তো সম্ভব নয়। এটা তো অনেক বড় নিয়ামত। এত মহান ক্ষমতাধর নিয়ামতকে শয়তান কোনো প্রকার বাধা সৃষ্টি না করে আপনাকে প্রতিদিন এই নিয়ামতকে লুফে নেওয়ার তৌফিক দেবে, এটা আপনি কিভাবে মনে করলেন? এটা তো আর এক পাগলামি। কুরআনুল কারীমের মাঝে রয়েছে উম্মতে মুহাম্মাদের জন্য সকল নিয়ামত। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে একটা কওমকে সম্মানিত করেন, ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আবার এই কিতাবের কারণে একটা কওমকে নিচে নামিয়ে দেন, তার অধঃপতন ঘটান। কিতাবের কারণে উপরে ওঠা বুঝলাম, কিন্তু কারণে আপনার অধঃপতন ঘটবে সেটা কিভাবে? যারা এই কিতাবকে আঁকড়ে ধরেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী খোলাফাগণ, খোলাফায়ে রাশিদা, এবং তাদের পরে যে সমস্ত মুত্তাকি ব্যক্তিগণ এই কুরআনুল কারীমকে আঁকড়ে ধরেছেন, ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, রব্বুল আলামিন তাদেরকে বাস্তবে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। তারপরে ওয়ায়াদাউ বিহি আখারিন, আমাদের মতো অনেক উম্মত আছে যাদের কাছে কুরআনুল কারীম আছে, কুরআনুল কারীমের ক্ষমতা সম্পর্কে সে অবগত, ও জানে যে কুরআনুল কারীম রব্বুল আলামিনের কথা, ও জানে যে কুরআনুল কারীম আমার জন্য সব কিছু করে দিতে পারে। ওর ঘরে রব্বুল আলামিনের কিতাব আছে, ওর ঘরে রব্বুল আলামিনের কথাকে সংরক্ষণ করা আছে, ওর সন্তানের কাছে আছে, ওর কাছে আছে, ওর মায়ের কাছে আছে, ওর বাপের কাছে আছে, তারপরেও কুরআনুল কারীম তেলাওয়াত করে না, এটা রব্বুল আলামিনের অপমান। রব্বুল আলামিন এত বড় নিয়ামতকে দিয়ে রেখেছেন, আর তুমি তাকে মূল্যায়ন করো না। তুমি এই আয়াতকে শোনার পরে মানো না, তুমি আয়াতকে তেলাওয়াত পরে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো, তুমি এই আয়াতকে তেলাওয়াত করার পরে তুমি তোমার সন্তানকে পথভ্রষ্ট করেছো, তোমার সন্তানকে, তোমার কন্যাকে, তোমার ছেলেকে বিল্লাহ করে রেখে দিয়েছো। ওয়ায়াদাউ বিহি আখারিন, রব্বুল আলামিন এরকম কওমকে বাড়িতে কুরআনুল কারীম থাকার পরেও, হাতে কুরআনুল কারীম থাকার পরেও, বুকে কুরআনুল কারীম ধরে রাখার পরেও তাদেরকে ধ্বংস করে দিবেন, নিচে নামিয়ে দিবেন। তাবিজ কবজ স্পষ্ট শিরক।
আরো একটা কথা তার সাথে শুনে নেন, যদি কোরআনুল কারীমের এই পৃষ্ঠা কোনো উপকারে আসতো, এই পৃষ্ঠা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে কোরআনুল কারীমের কোনো সূরা তেলাওয়াত করার হুকুম দিতেন না। সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম দিতেন সবাই যেন সাথে করে একটা কোরআন মাজিদ নিয়ে ঘুরে। এত অসম্ভব কোনো কিছু ছিল না, কষ্টকর কোনো কিছু ছিল না। মানে এই পৃষ্ঠা কোনো উপকারে আসবে না, এই পৃষ্ঠা কোনো উপকারে আসবে না। কিন্তু এই পৃষ্ঠা কেউ খুলে যদি এই পৃষ্ঠা থেকে একটা আয়াত তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ, তো কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করার সাথে সাথে কুল হুয়াল্লাহু আহাদের মাঝে রব্বুল আলামিন যে শক্তি দিয়ে রেখেছেন সেই শক্তি চালু হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে, কাজ করতে শুরু করে দেবে। কোরআনুল কারীমকে দিয়ে যদি আপনি প্রাসাদ নির্মাণ করে সেই প্রাসাদের ভিতরে গিয়ে আশ্রয় নেন, তো ওই কোরআনুল কারীম আপনার শরীরের সমপরিমাণ উপকার আসবে না। তাবিজ তো বহু দূরের কথা। আপনি যদি কোরআনুল কারীমের প্রাসাদের ভিতরে ঢুকে নিরাপত্তা কামনা করেন, তো ওই প্রাসাদ কোনো কাজে আসবে না। কিন্তু ঠিক ওই অবস্থায় প্রাসাদের ভিতরে নয়, উন্মুক্ত ময়দানে গিয়ে সূরা ফালাক আর সূরা নাস তেলাওয়াত করেন, তো রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য নিরাপত্তা আসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। যে রব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে একটা কওমকে সম্মানিত করবেন, আবার এই কিতাবকে দিয়ে একটা কওমকে নিচে নামিয়ে দিবেন, ধ্বংস করে দিবেন। কোরআনুল কারীম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মহান, সবচেয়ে বড়, সবচেয়ে কল্যাণকর, সবচেয়ে নিকটের, সবচেয়ে কাছের, সবচেয়ে সহজলভ্য রব্বুল আলামিনের নিয়ামত। শুধু এই কোরআনুল কারীমকে কাজে লাগানোর মতো সক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে। কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীমের মাঝেই রব্বুল আলামিন এই সক্ষমতা দিয়ে রেখেছেন যে ওটা তেলাওয়াত করলে একা একাই কাজ করতে শুরু করবে, আপনাকে কিছু করা লাগবে না। এই ইসলামের মাঝে একটা শক্তি আছে। আপনি যখন ওই দ্বীনকে বাস্তবায়ন করতে শুরু করবেন, তখন আপনাকে শত্রু থেকে বাঁচার জন্য কাজ করা লাগবে না। ওই ধর্মের মাঝে এমন একটা ক্ষমতা আছে, এই কিতাবের মাঝে এমন একটা ক্ষমতা আছে, যেটা অটোমেটিক নিজে থেকে কাজ করতে শুরু করে দিবে। এটা হচ্ছে রব্বুল আলামিনের নূর, রব্বুল আলামিনের সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিতাবকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কোরআনুল কারীমের ফজিলতে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে এবং রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য সহজ করে দিতে এমন কিছু সূরা দিয়েছেন যেগুলি পড়ে সে সহজে রব্বুল আলামিনের কাছে যেতে পারে, সহজে নিজের জন্য নিরাপত্তা কায়েম করতে পারে, সহজে নিজেকে বিপদ থেকে মুক্ত করতে পারে। এই পর্যায়ে সংক্ষিপ্ত সময়ের মাঝে অল্প কয়েকটি গুরুত্বপূর্ণ সূরার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে আমরা আমাদের আলোচনার শেষে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা দলকে যুদ্ধে পাঠালেন, সুরাইয়া, মানে ছোট দল, 10-15 জনের একটা দল যুদ্ধে পাঠালেন। তো দলের সর্দার, সেনাপতি যখনই সালাত আদায় করে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস দিয়ে সালাত শেষ করে। সাহাবায়ে কেরামগণ যুদ্ধ থেকে ফিরে আসলে আল্লাহ রাসূলকে জানালো যে আল্লাহ রাসূল, আপনার এই সেনাপতি যখন যে সালাত আদায় করা না কেন, প্রথম রাকাতে যে সূরায় পড়ো, শেষ রাকাতে এসে কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালুহু লিমা ইয়াসনাউ যালিক, তোমরা তাকে জিজ্ঞাসা করো কেন সেই রকমটা করেছে, কেন সেই রকম করে। তখন সাহাবায়ে কেরামকে গিয়ে জিজ্ঞাসা করলো যে আপনি কেন সূরা ইখলাস তেলাওয়াত করতেন প্রত্যেক রাকাতে, দ্বিতীয় রাকাতে।
তখন ও উত্তরে বলল যে ইন্নী উহিব্বু হাযিহি সূরা, আমি সূরা তেলাওয়াত করতে ভালোবাসি। কেন তেলাওয়াত করতে ভালোবাসি? এই সূরাতে রব্বুল আলামিনের ওয়াহদানিয়ত এবং রব্বুল আলামিনের সিফাতের বর্ণনা আছে। মানে রব্বুল আলামিনের সকল ধরনের আপনার তানজিহ, পবিত্রতার ঘোষণা আছে এই সূরার মাঝে। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, সকল কিছু তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই জন্যই আমি সূরা তেলাওয়াত করি, এছাড়া অন্য কোনো কারণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর উত্তর শুনে বলছেন, তোমরা গিয়ে তাকে বলো ইন্নাল্লাহা ইউহিব্বু, রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর একটা রেওয়ায়েত এসেছে এই কুল হুয়াল্লাহু আহাদ, এই ছোট্ট সূরাটার বিষয়ে। একজন সাহাবী আল্লাহ রাসূলকে এসে বলছে, হে আল্লাহ রাসূল, ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, হে আল্লাহ রাসূল আমি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা ভালোবাসি। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। মানে এই সূরার প্রতি ভালোবাসা তোমার জন্য জান্নাতের জিম্মাদার। ভালোবাসা কি জিনিস? ভালোবাসা কি জিনিস? আমরা এই উম্মত এখন আল্লাহ রাসূলকে ভালোবাসার নামে তাকে অপমান করে, তার বুকে খঞ্জর চালায়, আমাদের মতো সন্তানেরা, আমাদের মতো, আমার মতো যুবকেরা। কেননা এরা যখন আল্লাহ রাসূলকে অপমান করা হয় তখন তারা রাস্তায় বের হয়ে মিছিল করে ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ আপনার জন্য আমার জীবন উৎসর্গ হোক, অথচ ওর কাপড় টাকানোর নিচে। মানে হলো টাটকা মুনাফিক। ও মানুষের সামনে এসে বলে যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, অথচ তার দায়টা চাচা। মানে ও আল্লাহ রাসূলকে প্রকৃতপক্ষে ভালোবাসে না। কেননা আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে তার প্রত্যেকটা কর্তব্যের, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা সুন্নাতের প্রতিফলন আপনার মাঝে দেখা যাবে। যদি দেখা না যায় তাহলে আপনি তাকে ভালোবাসেন না, যতই মুখ দিয়ে বলেন কেন আপনার মুখের কথার তো কোনো মূল্য নাই, কোনো দাম নাই রব্বুল আলামিনের কাছে। আপনার অন্তরে যেটা আছে, আপনাকে যে অবস্থায় দেখা যাচ্ছে তার দাম আছে রব্বুল আলামিনের কাছে। আপনি আরেকজনকে ধোঁকা দিতে পারেন, রব্বুল আলামিনকে তো ধোঁকা দিতে পারবেন না। আপনি যখন মেসির ভালোবাসার কথা বলেন, নেইমারের ভালোবাসার কথা বলেন, তখন তো তার পোশাক পরিধান করেন, তখন তো তার মতো স্টাইল গ্রহণ করেন, তখন তো আপনি পুরো গায়ে আর্জেন্টিনার পতাকা আট করে নিয়েছেন। মানে যেই ব্যক্তি আর্জেন্টিনার পতাকাটা তার গায়ে আট করে নিয়েছে, নেইমারের সাদৃশ্য গ্রহণ করেছে, তারপরে বলছে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, ও টাটকা মুনাফিক, টাটকা মিথ্যুক, ডাহা মিথ্যুক, ও হচ্ছে শয়তান। ওর চাইতে বড় মুনাফিক হতে পারে না। মানে তুমি একজনের ভালোবাসায় গিয়ে তুমি তার সবকিছু গ্রহণ করেছো, তুমি তার পোশাক গ্রহণ করেছো, তার প্যান্ট গ্রহণ করেছো, তার চুলের কাটিং গ্রহণ করেছো, সবই তার গ্রহণ করেছো, তার জন্য তুমি তাকবীর দিচ্ছ, তার খেলা দেখে তুমি খুশি হচ্ছ, আবার তুমি বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এটা আবার কেমন ভালোবাসা রে ভাই? এটা কোন ধরনের ভালোবাসা? বলো আল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করলাম মানে সূরার প্রতি আমার ভালোবাসা হয়ে গেল, ভালোবাসা কমপ্লিট? কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করাই যথেষ্ট না। কুল হুয়াল্লাহু আহাদ সূরার প্রতি ভালোবাসা মানে জীবনে কোনোদিন শিরক করবেন না, শিরকের আশেপাশে যাবেন না। কেন? ওই সূরাতে ওয়াহদানিয়াতের বর্ণনা এসেছে। কুল হুয়াল্লাহু আহাদ সূরার প্রতি ভালোবাসা মানে জীবনে কোনোদিন রব্বুল আলামিনের সিফাতের সাথে, তার সিফাতের বিষয়ে কোন ধরনের সাংঘর্ষিক কথা বলবেন না, তার সিফাতের বিষয়ে কাউকে শিরক করবেন না। তাহলে আপনি কুল হুয়াল্লাহু আহাদ সূরাকে ভালোবাসেন। কুল হুয়াল্লাহু আহাদ সূরাকে ভালোবাসেন মানে আপনি যেই ব্যক্তি, যার মাধ্যমে, যেই রাসূলের মাধ্যমে সূরাকে প্রেরণ করা হয়েছে তাকে আপনি ভালোবাসবেন। কেন? আপনি ভালোবাসা কি জিনিস বুঝেন না? আপনাকে যেই ব্যক্তি এই দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে ধরে নিয়ে গেল, তাকে আপনি কয়বার সালাম দিচ্ছেন, কয়বার তার শুকরিয়া জ্ঞাপন করছেন, তার এই হিসাব নাই। তো যেই ব্যক্তি আপনাকে রব্বুল আলামিনের কাছে পৌঁছে দিল, তার প্রতি আপনার ভালোবাসা করা মানে না, বলে না, তার অধিকার নয় যে আপনি তাকে ভালোবাসবেন। কোন ভালোবাসার কথা বলেন? ভালোবাসা মানে পরিপূর্ণ ভালোবাসা, শুধু মুখের কথা নয়, শুধু অন্তরের দাবি নয়, শুধু বিবেকের দাবি নয়, তার প্রতিফলন যেন একজন মুমিনের মাঝে প্রকাশ পায় যে হ্যাঁ সে রব্বুল আলামিনকে ভালোবাসে, হ্যাঁ সে কুল হুয়াল্লাহু আহাদ সূরাকে ভালোবাসে। তবে এই কুল হুয়াল্লাহু আহাদ সূরা তার জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার বিষয়ে আরেকটা হাদিস বলছেন, আয়া আজিসু আহাদুকুম আন ইয়াকরা
কুল্লা ইয়াউমিন সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের মাঝে এমন কেউ আছে যে প্রত্যেক রাত্রিতে কুরআনুল কারীমের 3/1 তেলাওয়াত করতে পারে না? তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছেন, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, এই কুরআনুল কারীমের 3/1 তেলাওয়াত করা কি চারটিখানি কথা? 3/1 মানে প্রত্যেকদিন রাতে 10 পারা তেলাওয়াত করা। এবার যেন মুমিন বান্দা আল্লাহ রাসূলের ভালোবাসা দেখেন মুমিন বান্দার প্রতি, আমাদের প্রতি রব্বুল আলামিনের ভালোবাসা দেখেন। আপনি যেন প্রত্যেক রাত্রে কুরআনুল কারীমের 3/1 তেলাওয়াত করতে পারেন, এই জন্য তেলাওয়াত করাকে রব্বুল আলামিন সহজ করে দিচ্ছেন। মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটাকে একবার তেলাওয়াত করলো, তাই কুরআনুল কারীমের 3/1 তেলাওয়াত করার ফজিলত দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। মানে যে ব্যক্তি 3বার তেলাওয়াত করলো কুল হুয়াল্লাহু আহাদ সূরা, সে পুরো কোরআন মাজিদ তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা শুনেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল জুহফাতি ওয়াল আবওয়া, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু সফরে বের হয়েছি। জুহফা এবং আবওয়া দুইটা জায়গার নাম, এই দুই জায়গার মাঝামাঝিতে অবস্থান করছি। এমতো অবস্থায় প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল এবং চতুর্দিক অন্ধকার হয়ে আসলো, ভয়ঙ্কর পরিস্থিতি। মরুভূমির ভিতরে আল্লাহ রাসূল এবং উকবা ইবনে আমির দুজন ব্যক্তি। ফাজাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু বিকুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া বিকুল আউযু বিরাব্বিন নাস। এই ভয়ঙ্কর সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদ থেকে বাঁচার জন্য, স্বয়ং রাসূল নিজে এই বিপদ থেকে বাঁচার জন্য রব্বুল আলামিনের কাছে এই দুইটি সূরা তেলাওয়াত করতে শুরু করে দিলেন। একবার কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা তেলাওয়াত করেন, আর একবার কুল আউযু বিরাব্বিন নাস তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল উকবা ইবনে আমিরকে বলছে, ইয়া উকবা তাআওয়ায বিহিমা, উকবা তুমি এই দুইটি সূরা পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর কাছে পরিত্রাণ চাও এই বিপদ থেকে। ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা, কেননা বিপদ থেকে বাঁচার জন্য রব্বুল আলামিনের কাছে পানা চাওয়ার জন্য এই দুইটা সূরার মতো আর কোনো সূরা নাই, আর কোনো দোয়া নেই। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য হাদিস ফজিলতের, কুরআনুল কারীম তেলাওয়াতের, কুরআনুল কারীমের বরকতের হাদিসে এসেছে, কিন্তু আমি আপনি কখনো এগুলি খুঁজে খুঁজে বেছে বের করে করে কোনো তালিকা তৈরি করে তেলাওয়াত করার প্রয়োজন মনে করি। বলতে থাকলে বলতে থাকা যাবে, শেষ হবে না। আরও দু একটা হাদিস শুনুন। একদা একজন সাহাবী সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন। ওয়া ইনদাহু ফারাসুন মারবুতুন বিশাতানাইন, যখন সে সূরা কাহাফ তেলাওয়াত করছে তখন তার পাশে একটা ঘোড়াকে বাঁধা আছে। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে একটা মেঘ খণ্ড নিচের দিকে নেমে আসছে। অফারাসুহু ইয়ানফির, এবং ঘোড়াটা খুব ছোটাছুটি করছে। তখন তিনি যখন বারবার এই পরিস্থিতি অবলোকন করলেন, তখন সাহাবী কুরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে চলে গেলেন। পরের দিন সকালে আল্লাহ রাসূলকে এসে বলছেন যে, আল্লাহ রাসূল, গতকালকে আমি যখন সূরা কাহফ তেলাওয়াত করছিলাম তখন এরকম পরিবেশ সৃষ্টি হয়েছিল। তখন উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে ওটা কোনো বিপদ নয়, ওটা হচ্ছে রব্বুল আলামিনের ফেরেশতাদের একটা দল তোমার কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছিল এবং তোমার তেলাওয়াত শুনে জমিনে নেমে আসছিল। সুবহানাল্লাহ। তুমি যদি ওইভাবে কোরআন তেলাওয়াত করতে থাকতে সকাল পর্যন্ত, তাহলে মদিনাবাসী ওই ফেরেশতাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ। সূরা কাহফ কি এখন নাই? কুরআনুল কারীমের সূরা কি এখন নাই যেটা আমি আপনি অন্তর থেকে, হৃদয় থেকে তেলাওয়াত করতে পারি আর রব্বুল আলামিনের ফেরেশতা নেমে আসবে? সম্ভব নয় কি আজকে? ওই আয়াত কি নাই? ওই বাক্য কি নাই? ওই বাক্য আছে, আপনি তেলাওয়াত করেন। ওই মর্যাদা আপনার জন্য আছে, আপনি তেলাওয়াত করেন। ওই রহমত, ওই বরকত আপনার জন্য আছে, আপনি তেলাওয়াত করেন। শুধু ওই রহমত, ওই বরকত আপনার জন্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জমিনে এরকম অসংখ্য ফেরেশতা আছে, হাজার হাজার কত ফেরেশতা আছে আল্লাহ ভালো জানে, যারা এই পৃথিবীতে ঘুরছে এই জন্য যে কোন জায়গায় কোন ব্যক্তি রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করছে, শুধুমাত্র এই কাজে নিয়োজিত আছে। সূরা কাহফের আরো দুই একটা ফজিলত শুনুন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করলো, রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করলেন। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা এসেছে, যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10 আয়াত মুখস্থ করলো, রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করলেন। আরেক বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআ, যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে, আদাআ লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন, রব্বুল আলামিন তার ঈমানে একটা প্রদীপ, একটা নূর জ্বালিয়ে দেন, যেটা এই জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করার কারণে পরের জুমা পর্যন্ত তার ঈমানকে আলোকিত করে রাখে। সুবহানাল্লাহ। মানে আপনি পূর্ণ ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে চাচ্ছেন যে আমার ঈমান আলোকিত অবস্থায় থাক, সূরা কাহফ তেলাওয়াত করেন, আপনার ঈমান আলোকিত অবস্থায় থাকবে। কুরআনুল কারীমের আরো একটা অন্যতম শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির একটা ঘটনা আছে, কম বেশি অনেকে অবগত আছেন। আবার শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের যাকাতের মালের পাহারাদার হিসেবে নিযুক্ত করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল পাহারা দিতে দেখেন একজন ব্যক্তি এসে সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে। তখন তাকে পাকড়াও করলেন। যখন পাকড়াও করলো তখন বলল, লি আয়ালুন লি হাজাতুন শাদীদা, আমার পরিবার পরিজন আছে, আমি খুব অভাবের মাঝে আছি, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কমল হৃদয়ের মানুষ, ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে যখন সকাল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছেন যে, মাযা ফাআলা আসীরুক, তুমি যে চোরকে বন্দী করলা সেই চোরের খবর কি? মানে আল্লাহ রাসূল তো জানে, তার কাছে ওহী এসেছে, ওহীর মাধ্যমে তিনি জেনে গেছেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সামনে অপারগতা পেশ করে বললেন যে, সে তো আমাকে বলেছিল সে খুব কষ্টের মাঝে আছে, তার পরিবারের এই অবস্থা, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, সে তোমার কাছে আবার আসবে, ইন্নাহু কাযাবা, সে মিথ্যা বলেছে, আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে যেহেতু শুনে নিলেন যে আবার আসবে, তার মানে আসবেই আসবে, আল্লাহ রাসূলের কথা তারা মিথ্যা হতে পারে না। পরের রাত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সজাগ, আবার এসেছে, আবার একই অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবার ছেড়ে দিয়েছেন। আবার আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করেছে সকালবেলা, উনি একই উত্তর দিলেন যে আসলে চোর তো খুব অভাবগ্রস্ত ছিল, তার পরিবারের এই অবস্থা। আল্লাহ রাসূল আবার উত্তর দিলেন যে ওই চোর আবার আসবে এবং সে তোমাকে মিথ্যা কথা বলেছে। তৃতীয়বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এবার শক্তভাবে পাকড়াও করেছেন। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হাদিস পিপাসু, কল্যাণকামী। এখন চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই বাক্য দিয়ে অনেক উপকার করিয়ে দেবেন, অনেক উপকার দেবে তোমার এই বাক্য। কি সেই বাক্য? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোর শিখিয়ে দিল আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আয়াতের শেষ পর্যন্ত। পরের দিন আবার আল্লাহ রাসূল বললেন, কি খবর? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সে তো আমাকে একটা আয়াত শিখিয়ে দিয়েছে, সেই বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সে মিথ্যুক, তবে সে এটা সত্য বলেছে। এবং ওই জায়গায় আরো হাদিসে এসেছে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি ঘুমাতে যাচ্ছ তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাও, আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে যাও। যদি তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে চাও, ফলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য একজন পাহারাদার ফেরেশতাকে নিযুক্ত করা হবে। সুবহানাল্লাহ। কোনো মানুষ নাই, কোনো পাহারাদার নাই, এদেশে কোনো গার্ড নাই, কোনো মেশিন গান নাই, কোনো রোবট নাই, সরাসরি কাকে নিযুক্ত করা হবে? ফেরেশতাকে পাহারাদার হিসেবে নিযুক্ত করা হবে। হে মুসলিম, হে মুমিন বান্দা, হে মুত্তাকি, ফেরেশতার চাইতে শক্তিশালী আর কোন পাহারাদারের আমার তোমার প্রয়োজন আছে? কি দিয়ে মুসলমানেরা স্বল্প শক্তি নিয়ে, ভাঙা চূড়া টুটা ফাটা অস্ত্র নিয়ে তৎকালীন সময়ের পরাশক্তিদের সাথে যুদ্ধ করে জয় অর্জন করেছে, সেটা কি কখনো চিন্তা ভাবনা করো না? এগুলি ছিল অস্ত্র, ফেরেশতারা তার অস্ত্র। মুমিনদের জন্য ফেরেশতারা যুদ্ধ করেছে, অস্ত্র নাই, তাতে কি? আজও যদি মুমিন বান্দারা এরকম হয়ে যায়, তো আবার রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা এসে মুমিনদের জন্য যুদ্ধ করবে, অস্ত্র লাগবে না।
সবচেয়ে জরুরি কাজ যে সমাজকে ধর্মীয় দিক থেকে পরিবর্তন করা হবে। আর একটা শেষ হাদিস কোরআনুল কারীমের বিষয়ে আজকের আলোচনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় কোরআনুল কারীম কিয়ামতের দিনে যখন মুমিন বান্দাকে কোরআন তেলাওয়াত করে কবর থেকে উঠানো হবে, তখন তার পাশে কাররাজুলি সাহেব, শুভ্র ক্লান্ত ব্যক্তির আকৃতি ধারণ করে এসে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে যখন মুত্তাকি কবর থেকে ওঠানো হবে, তখন কবর ক্লান্ত শ্রান্ত শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে তার জন্য দাঁড়িয়ে থাকবে, অপেক্ষামান থাকবে। যখন কবর থেকে উঠে আসবে, তখন কোরআনুল কারীম তাকে জিজ্ঞাসা করবে, হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো? তখন ওকে চিনতে পারবে না। বান্দা বলবে, মা আরিফুকা, আমি তো তোমাকে চিনি না। আবার কোরআনুল কারীম জিজ্ঞাসা করবে, হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো? আবার ওই মুমিন বান্দা উত্তরে বলবেন, মা আরিফুকা। কেন? তার আগে তো সে তাকে কখনো দেখেনি। কোরআনুল কারীম তখন আকৃতি নিয়ে এসেছে, তখন মানুষের শুভ্র ব্যক্তির আকৃতি নিয়ে এসেছে। মা আরিফুকা, আমি তোমাকে চিনি না। তখন কোরআনুল কারীম উত্তরে বলবে, আনা সাহিবুকাল কোরআন। শব্দের দিকে মনোযোগ দেন। আনা সাহিবুকাল কোরআন, আমি হচ্ছে তোমার পরম বন্ধু কোরআনুল কারীম। সাহিব, সাথী, সঙ্গী, যে সব সময় সাথে থাকে। মোবাইলটা সব সময় আমার সাথে আছে, এটা এখন আমার সাহেব হয়ে গেছে। আমার বন্ধু আমার সাথে থাকে, সাহেবি মানে আমার সঙ্গী। আনা সাহিবুকাল কোরআন, আমি হচ্ছি তোমার পরম সঙ্গী, যে সব সময় দুনিয়াবী জীবনে তোমার সাথে অবস্থান করত। আল্লাযী আযমা'তুকা ফিল হাওয়াজির, আল্লাহ রাসূল আরো স্পষ্ট করে বললেন যে তোমাকে এমনকি গরম, তীব্র গরমের মাঝে, এমনকি সিয়াম অবস্থাতেও তেলাওয়াত করার কারণে আযমা'তুকা, তোমাকে তৃষ্ণার্ত করে ফেলতাম, তারপরে তুমি আমাকে তেলাওয়াত করতে। আমি তোমার এরকম পরম বন্ধু। ওয়াল্লাযী আসহারতু লাইলাক, আমি তোমার ওই পরম বন্ধু যাকে তুমি দুনিয়াবী জীবনে রাতের আধারে বা শেষ রাত্রে জাগ্রত হয়ে ঘুমকে বাদ দিয়ে আমাকে তেলাওয়াত করতে। আমি হচ্ছে তোমার সেই সঙ্গী যে দুনিয়াবী জীবনে সবসময় এইভাবে তোমার সাথে ছিল। আজকে পরকালে তোমার প্রয়োজন, আমি তোমার পাশে। সুবহানাল্লাহ। ফায়ু'তাল মুলকা বিয়ামিনিহি। তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, কোরআনুল কারীম এবার এই বান্দাকে বলবে, ওয়া ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতিহি, নিশ্চয় প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসার লভ্যাংশের পিছনে ছুটছে, মানে সবাই তার আমলের জন্য ছুটাছুটি করছে। ওয়া ইন্নাকাল ইয়াওমা ওয়ারা কুল্লি তিজারাতিন, আর আজকে তুমি হচ্ছ সবচেয়ে লাভবান ব্যবসায়ী। তোমার ব্যবসার ফলাফল, তোমার বিনিময় তোমার কাছে এসেছে, তোমার হাতে, তোমার সামনে, তোমার পাশে, তুমি ছুটছো না। ফায়ু'তাল মুলকা বিয়ামিনিহি, তার ডান হাতে দেওয়া হবে রাজত্ব। সুবহানাল্লাহ। ওয়ায়ু'তাল খুলদা ফি শিমালিহি, এবং তার বাম হাতে দেওয়া হবে স্থায়িত্ব, মানে চিরস্থায়ী রাজত্ব তাকে প্রদান করা হবে। এখানে শেষ নয়, কেননা কোরআনুল কারীম তার সঙ্গে ছিল, সাহেব ছিল, পরম বন্ধু ছিল। এখানে কোরআনুল কারীম তেলাওয়াতের বিনিময় শেষ নয়। আল্লাহ রাসূল আরো বললেন, ওয়ায়ুকসা ওয়ালিদাহুমা হুল্লাতান, তার পিতা মাতাকে দুটি পোশাক পরিধান করানো হবে। লা ইয়াকুমু লাহুমা দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মানুষ কল্পনা করতে পারে না যে পোশাকের মূল্য কত। কোনো কম্পিউটার, কোনো ক্যালকুলেটর, কোনো হাসব, কোনো মোবাইল দিয়ে আপনি ওই পোশাকের দাম, মূল্য পরিমাপ করতে পারবেন না যে ওই পোশাকের মূল্য কত। লা তাকুমু লাহুমা দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবীকে এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে সব যদি এক দাড়ি পাল্লায় দিয়ে দেওয়া হয়, আর ওই দুই পোশাককে এক দাড়ি পাল্লায় দিয়ে দেওয়া হয়, তো ওই পোশাকের পাল্লা ভারী হয়ে যাবে। পিতামাতা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, বিমা কুসিনা, কেন আমাদেরকে এত মূল্যবান পোশাক পরানো হচ্ছে, কেন? তখন তাদেরকে বলা হবে, বিতাআল্লুমি ওয়ালাদিকুমাল কুরআন, এই জন্য তোমাকে এই পোশাক পরানো হচ্ছে, কেননা
তুমি তোমার সন্তানকে কোরআনুল কারীম শিখিয়েছিল। সুবহানাল্লাহ। আর এক রওয়ায়াত আছে বিআখদি ওয়ালাদিকুমাল কোরআন, কেননা তোমার সন্তানেরা দুনিয়াবী জীবনে কোরআন তেলাওয়াত করত, কোরআনকে গ্রহণ করেছিল, কোরআনকে ভালোবাসত, প্রকৃতপক্ষে ভালোবাসত। এই জন্য তোমাদেরকে এই বিনিময় প্রদান করা হচ্ছে। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, এবং এই কোরআন তেলাওয়াতকারীকে সেই দিন কিয়ামতের মাঠে কত শত শত মানুষ, হাজার লক্ষ বিলিয়ন কোটি মানুষের সামনে, সালেহিনদের সামনে, মুত্তাকিদের সামনে, নবী রাসূলদের সামনে ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, সম্মানের মুকুট পরিধান করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আমাদেরকে এই দুনিয়াবী জীবনে সকল প্রকার কল্যাণের ব্যবস্থা করে দিতে পারে, ঠিক একইভাবে পরকালীন জীবনেও সকল প্রকার কল্যাণের, নিরাপত্তার, রব্বুল আলামিনের কঠিন শাস্তি থেকে বাঁচার ব্যবস্থা করে দিতে পারে। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে কোরআনুল কারীম। এটাই সেই কিতাব। শেষ, আমাদের আলোচনা শেষ। এটাই হচ্ছে সেই কিতাব যার মাঝে রব্বুল আলামিন এত সকল ক্ষমতা দিয়ে রেখেছেন, তার কিয়াদ অংশ শত শত ভাগের এক ভাগও বলিনি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের বিষয়ে, এই কিতাবের সূরার বিষয়ে যে হাদিস বলে গেছেন, সেই হাদিসের যতগুলি হাদিস আমার মুখস্থ আছে তার অর্ধেক আমি বলি। কিন্তু আমি আপনি, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে রাখবে, ফলত না আমরা এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। আর যে গুটি কয়েক মানুষ এই কোরআনুল কারীমকে ধরার জন্য, আঁকড়ে ধরার জন্য আসে, তারা ওই সহিহ হাদিস, এই অসংখ্য সহিহ হাদিসকে ছেড়ে দিয়ে জাল মানুষের বানানো হাদিসের উপর আমল করে ওইটাকে দিয়ে কোরআনুল মাজিদকে আমল করার চেষ্টা করে, পাওয়ার চেষ্টা করে। ওটাও শয়তানের 2 নাম্বার পদ্ধতি, মানুষকে পথভ্রষ্ট করে। কেননা শয়তান জানে যে কিছু মুমিন আসবে কোরআনুল কারীমকে তেলাওয়াত করার জন্য, তখন তার জন্য জাল হাদিস বানানো আছে। আপনার জীবনে সফল হওয়ার জন্য ইহকালীন জীবন হোক আর পরকালীন জীবন হোক, ইহকালীন জীবনের কল্যাণ হোক আর পরকালীন জীবনের কল্যাণ হোক, আপনার অন্তরে যা আছে, আপনার অন্তরে যা চায়, আপনার অন্তরে যা কামনা করে, তার সকল কিছুর জন্য রব্বুল আলামিনের এই একটা কিতাব যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিতাবের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আল্লাহ এই কিতাব সংক্রান্ত সহিহ হাদিসগুলিকে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ এই কিতাবের প্রতি আমাদের অন্তরে রব্বুল আলামিন অপরিসীম ভালোবাসা তৈরি করে দিন। আল্লাহ রব্বুল আলামিন আমরা যেন নিজে কোরআনুল কারীম শিখতে পারি, আমাদের সন্তান সন্ততি, ভাই বোন, মা, এদেরকেও যেন কোরআনুল কারীম শেখাতে পারি। আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।